নিউ ইয়র্কে অভিবাসন অভিযান জোরদার করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার czar টম হোম্যান। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি জানান, আইএসের কাজে বাধা সৃষ্টি করা হলে নিউ ইয়র্কে আরও বেশি সংখ্যক এজেন্ট মোতায়েন করা হবে। এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মালিন অভিযোগ করেছেন, মেয়র সোহরান মামদানি সহ কট্টর বামপন্থী ডেমোক্রেটরা সীমান্ত নিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছেন। বর্ডার czar টম হোম্যানের অভিযোগ, নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকল আইসের সঙ্গে এই বিশেষ সহযোগিতার চুক্তিটি বাতিল করার ফলে স্থানীয় পুলিশ বা কারা কর্তৃপক্ষ এখন আর আইসি এর সাথে সরাসরি সহযোগিতা করতে পারছে না। আগে এই চুক্তি কার্যকর থাকার সময় কোনো অপরাধী জেলে বন্দী হলে স্থানীয় কর্তৃপক্ষই তাকে শনাক্ত করে আইসের হাতে তুলে দিতে পারত, যার জন্য আইসের মাত্র একজন এজেন্টেরই প্রয়োজন হতো। কিন্তু এখন সেখানে পুরো একটি টিম পাঠাতে হচ্ছে। এই প্রশাসনিক জটিলতা ও আইনগত বাধার কারণে নিউ ইয়র্কে আইসের অতিরিক্ত এজেন্ট মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান হোম্যান। নিউজ ম্যাক্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, হোকল মিথ্যা ছড়াচ্ছেন। হাসপাতাল, বিদ্যালয় বা গির্জা থেকে আইস কাউকে গ্রেফতার করেনি বলে দাবি তার। হোম্যান আরও বলেন, ডেমোক্রেটরা 4 বছর সীমান্ত খোলা রেখেছিল। এই সময়ে অনেক অবৈধ অভিবাসী ও অপরাধী দেশে প্রবেশ করেছে। এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডিএইচএস সেক্রেটারি মার্কওয়েন মালিন নিউ ইয়র্কে আরও আইস সদস্য মোতায়েনের বিষয়ে বলেন, তারা বেছে বেছে আইন প্রয়োগ করেন না, শুধু অপরাধীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। মালিন বলেন, আইসের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের 70%-এরই বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ রয়েছে। অথচ নিউ ইয়র্ক সিটির মেয়র সোহরান মামদানির মতো ডেমোক্রেটরা সীমান্ত খোলা রাখতে চায় বলে মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদের বাকি সময় জুড়ে অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্থায়ন নিশ্চিত করতে হাউজে $70 বিলিয়ন বিল পাস হয়েছে। মঙ্গলবার 214-212 ভোটে বিলটি অনুমোদন পায়, যেখানে কোনো ডেমোক্রেট সমর্থন দেননি। এর আগে সেনেটেও পাশ হওয়া বিলটি এখন ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায়। হাউস স্পিকার মাইক জনসন বলেন, দলীয় বিভাজনের মধ্য দিয়ে বিলটি পাশ হওয়া হতাশাজনক। তবে এর ফলে আগামী 3 বছর ফেডারেল অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থার অর্থায়ন আটকে দেওয়ার সুযোগ ডেমোক্রেটদের আর থাকবে না। হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের 4 মাসের অচল অবস্থা অবশেষে শেষ হলো। আইস ও সিবিপি সহ অভিবাসন সংস্থাগুলোর জন্য $70 বিলিয়ন বাজেট প্যাকেজ হাউসে পাশ হয়েছে। মঙ্গলবার 214-212 ব্যবধান ভোটে পাশ হয়। বিলের বিপক্ষে ভোট দেন সব ডেমোক্রেট। আগামী 3 বছরের জন্য এই অর্থায়ন হওয়ায় ট্রাম্পের মেয়াদ শেষ পর্যন্ত চলবে এবং বার্ষিক বরাদ্দ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। বিলটি পাশের আগে মিশিগানের রিপাবলিকান কংগ্রেসম্যান টিম ওয়ালবার্গ প্রথমে বিলটির বিপক্ষে ভোট দেন। পরে এর ফলে ভোট সংখ্যা একদম সমান হয়ে যাওয়ায় যা বিলটি বাতিলের পরিস্থিতি তৈরি করে। পরে রিপাবলিকান নেতারা দ্রুত তাকে বুঝিয়ে ভোট পরিবর্তন করাতে সক্ষম হন। ওয়ালবার্গ তার অবস্থান বদলে পক্ষে ভোট দেওয়ার সাথে সাথেই হাউস নেতারা আর দেরি না করে দ্রুত ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করেন। বিল পাশের পর হাউস স্পিকার মাইক জনসন এমন গুরুত্বপূর্ণ বিলটির জন্য দীর্ঘ অপেক্ষা দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ডেমোক্রেটরা এখন আর কোনোভাবেই আইস ও সিবিপির অর্থায়ন আটকাতে পারবে না। But what we've done now by funding it for 3 years is we've taken away their ability to cut that funding, to block that funding, or to take hostage the funding for the remainder of the Trump administration. স্পিকার বলেন, সরকারের কোনো সংস্থাই যেন অবহেলিত নয় তা প্রমাণ করতে হবে। একই সঙ্গে কোনো একটি দল পছন্দ না করলেই তা বাদ দেওয়া থেকেও বের হয়ে আসতে হবে বলেও মন্তব্য করেন তিনি। We've got to make sure it's part of the regular appropriations process. We cannot be breaking out pieces of government funding like that. I'm against it. I think it's a dangerous trend for the country. Most of the appropriators are against that. এর আগে শুক্রবার সেনেটে বিলটি পাস হয়। আইস ও সিবিপির সংস্থা ছাড়া এই অর্থায়ন বিল দিতে অস্বীকৃতি জানায় ডেমোক্রেটরা। ফলে বাজেট রিকনসিলিয়েশনের প্রক্রিয়া ব্যবহার করে ডেমোক্রেটদের ভোট ছাড়াই সাধারণ সংখ্যাগরিষ্ঠতা এই বিল পাস করে রিপাবলিকানরা। ক্ষমতা ধরে রাখতে রিপাবলিকানরা যে কোনো পদক্ষেপ নেওয়ার পথ তৈরি করছে বলে অভিযোগ করেছেন হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার। মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় সংকট সমাধানের পরিবর্তে জবাবদিহিতা ছাড়াই আইসের জন্য বিপুল অর্থ বরাদ্দ দিচ্ছেন রিপাবলিকানরা। তবে পাল্টা সংবাদ সম্মেলনে হাউস মেজরিটি হুইপ টম এমার অভিযোগ করেন, মিনেসোটার গভর্নর টিম ওয়ালস ও অ্যাটর্নি জেনারেল কিথ এলিসন সরকারি অর্থ আত্মসাতের তথ্য গোপন করেছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে রিপাবলিকানদের কঠোর সমালোচনা করেন হাউস ডেমোক্রেটিক ককাসের চেয়ার পিট অ্যাগিলার। তার অভিযোগ, রিপাবলিকানরা আমেরিকানদের জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবিলায় কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, অথচ আইসকে জবাবদিহিতাহীনভাবে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দিচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেন ককাসের ভাইস চেয়ার টেড লুক। তিনি দাবি করেন, কৃষিখাতের তদারকি কমানোর ফলে টেক্সাস ও নিউ মেক্সিকোতে গবাদি পশুর ক্ষতিকর স্ক্রুওয়ার্ম পরজীবীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অ্যাগিলার বলেন, রিপাবলিকানরা ক্ষমতা ধরে রাখতে যে কোনো কিছু করার এবং যে কোনো কথা বলার ভিত্তি তৈরি করছে। নাগরিক অধিকার ও শ্রমবাজারে সুরক্ষায় ঘাটতি থাকায় সম্প্রতি উত্থাপিত দ্বিদলীয় এআই কাঠামোকে সমর্থন না করার কথা জানান লুক। অভিজ্ঞতা ছাড়াই অ্যাক্টিং ডিএনআই হিসেবে বিল পুলটির নিয়োগকে উদ্বেগজনক বলে আখ্যা দেন অ্যাগিলার। কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ ফিরে পেলে তাদের অগ্রাধিকার কি হবে তা স্পষ্ট করেন অ্যাগিলার। অন্যদিকে আলাদা সংবাদ সম্মেলনে হাউস রিপাবলিকান কনফারেন্স চেয়ার লিসা ম্যাকক্লেইন জানান, সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতি ঠেকাতে নতুন আইন আনছেন রিপাবলিকানরা। ম্যাকক্লেইন অভিযোগ করেন, রিপাবলিকানরা সরকারি ব্যয়ের অপচয় বন্ধে কাজ করলেও ডেমোক্র্যাটরা বরাবরই এর বিরোধিতা করে আসছে। মিনেসোটার গভর্নর টিম ওয়ালস এবং অ্যাটর্নি জেনারেল কিথ এলিসনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের তথ্য চেপে রাখার অভিযোগ তুলেন রিপাবলিকান হুইপ টম এমার। শিশু পরিচর্যা তহবিলের অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলতি সপ্তাহেই নতুন বিল আনার ঘোষণা দেন মেজরিটি লিডার স্টিভ স্ক্যালিস। এছাড়া ফাইসার মেয়াদ শেষ হওয়ার আগেই তা নবায়নের উপর বিশেষ জোর দেন এই রিপাবলিকান নেতা। জেফ্রি এপস্টিন বিতর্কে নতুন তথ্য দিলেন তার দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী লেসলি গ্রফ। হাউস ওভারসাইট কমিটির রুদ্ধদ্বার শুনানিতে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ও ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রিউ সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এপস্টিনের বৈঠক ও ফোন আলাপের ব্যবস্থা করতেন তিনি। তদন্তকারীরা বলছেন, এপস্টিনের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে গ্রফের সাক্ষ্য গুরুত্বপূর্ণ। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই ঘটনায় কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নন। 2001 সাল থেকে প্রায় 18 বছর কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ছায়ার মতো সঙ্গী ছিলেন লেসলি গ্রফ। মঙ্গলবার হাউস ওভারসাইট কমিটির সামনে রুদ্ধদ্বার শুনানিতে হাজির হন তিনি, আর সেখানেই বেরিয়ে আসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এপস্টিনের পুরনো যোগাযোগের সূত্র। যদিও এপস্টিনের যৌন অপরাধের নেটওয়ার্ক পরিচালনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন গ্রফ। তিনি দাবি করেন, একজন সাধারণ সেক্রেটারি হিসেবেই কাজ করতেন তিনি এবং ভেতরের কোনো অপরাধের কথা তার জানা ছিল না। গ্রফের শুনানি শুরুর আগে হাউস ওভারসাইট কমিটির চেয়ার জেমস কুমার জানান, এপস্টিন মামলার তদন্তে এখন পর্যন্ত 14টি সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যার মধ্যে লেসলি গ্রফের জবানবন্দি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বহন করছে। গ্রফের জবানবন্দি কেন বেশি তাৎপর্যপূর্ণ তা স্পষ্ট করেছেন কমিটির অন্যতম ডেমোক্রেটিক সদস্য রবার্ট গার্সিয়া। তিনি জানান, কারা এপস্টিনের সাথে দেখা করতে আসতেন, কার সাথে ফোনালাপ হতো, তার সবই হিসাব রাখতেন গ্রফ। কমিটির সদস্য ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান মেলানি স্ট্যান্সবেরি জানান, গ্রফ স্বীকার করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্প এবং জেফ্রি এপস্টিনের মধ্যে ফোনালাপের ব্যবস্থা করে দিতেন। স্ট্যান্সবেরি আরও জানান, গ্রফ কেবল ট্রাম্পই নন, বরং ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রিউ সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের সাথে এপস্টিনের বৈঠক ও ফোনালাপের ব্যবস্থা করতেন। যদিও হোয়াইট হাউস এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্ক থেকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র এবিগেল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ট্রাম্প প্রশাসন হাজার হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করেছে এবং এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্টে স্বাক্ষর করেছে, যা অন্য যে কোনো প্রশাসনের চেয়ে বেশি স্বচ্ছতা প্রমাণ করে। অন্যদিকে লেসলি গ্রফের পর হাউস ওভারসাইট কমিটির মুখোমুখি হতে যাচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মুখপাত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে জানানো হয়, বিল গেটস কখনোই এপস্টিনের কোনো অবৈধ কর্মকাণ্ডের সাক্ষী ছিলেন না বা তাতে অংশ নেননি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।